কি গো, গরুটা বিক্রি করে দেই, দুধ দেয় না, বাছুর দেয় না, অবাইবা সংসার বেচা দেই, চলবো না সংসারটা। তোমার এই গরু দুধ দেয় না, কিনবো কে? কেউই কিনতো না এই গরু। কষাই গো কাছে আরে কি কও তুমি? এই কথা কইও না, না না, এই কথা কইও না। কি গো, এই কথা কইও না। বিন্দায় শুনলে অনেক কানবো। ও আমি জানি না তুমি বিন্দারে কেমনে মানাইবা। সে গরু বিক্রি করে দেবে, বাবাকে বলবে গরু বিক্রি না করতে, আমি কাঁদবো না তো। তুমি কাঁদবে গরু বিক্রি করে দিলে? হ্যাঁ। কেন? বাবা বলেছে কেন গরু বিক্রি করে দেবে বলেছে? হ্যাঁ। কখন বলেছে? তুমি শুনে ফেলেছো? ঠিক আছে, বাবাকে বলবো গরু বিক্রি করতে না। ঠিক আছে, যাও। তুমি গরুকে অনেক ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, যাও খেলো গা, বাবাকে বলে দেবো। হ্যাঁ, যাও। কি যে করি, মায়াটার মুখের দিকে চাইয়া গরুটা বেচতেই পারবো না, অভাবের সংসার। আর মায়াটা এত ভালোবাসে গরু বাছুর পশু পাখি সবকিছু এত ভালোবাসে, কি আর করবো। বাবা না, বাবা না, বাবা ওকে বিক্রি করো না, আমার বন্ধু। কেন, তুমি কি করবে? না আমি ওর সাথে খেলবো। দুধ দেয় না, ওকে বিক্রি করে দিতে হবে। না আমি ওর সাথে খেলবো। ঠিক আছে, এত বড় গরুর সাথে খেলতে পারবে তুমি? হ্যাঁ। তোমার বন্ধুকে তোমার কাছে রেখে দিলাম, নাও। দেখেন সবাই, গরু বাছুর কত ভালোবাসে আমার মায়াটা। বিন্দা অনেক ভালোবাসে গরু, গরু মুরগি, তারপরে ছাগলের বাচ্চা সবকিছু অনেক ভালোবাসে। ওর মতো করছিস কেন? করতেছে দেখেন, গরুর মতো করে আবার। সবারই একটা সুন্দর একটা সংসার, যেখানে গরু বাছুর আছে, সবকিছু আছে, সবাই গরু বাছুর নিয়ে ভালো আছি। ভালো অনেক, আমার বুঝছো? অনেক মায়া লাগে। আমি নিজে ঘাস কাটি গরুর জন্য, তারপরে গরুরে আমি সব যত্ন আদি নিজেই করি, কারণ গরুর জন্য আমার অনেক মায়া লাগে। আর এই যে ঘাস কাটি করি, আমার একটুও লজ্জা করে না। গরুর জন্য আমি সব করতে পারি। কেন বলেন তো? গরু এত ভালোবাসি, কারণ কি জানেন? গরু হচ্ছে কৃষ্ণর সাথে থাকে। কৃষ্ণ নিজেই গরুরে এত ভালোবাসে, আর আমরা ভালোবাসুম না কেন বলেন? আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি তারা সবাই গরুর সেবা করি। আমরা ছোটবেলা শুনছি যে গরু পাললে স্বর্গে যাওয়া যায়, শুধু গরু পাললেই স্বর্গে যাওয়া যায়, বুঝছেন? অন্য কিছু যদি কেউ নাও করে তাও স্বর্গে যাওয়া যায়। যাই হোক, আমার কিন্তু স্বর্গে যাওয়ার লোভে না, আমার গরু আসলেই ভাল লাগে। সব পশুর থেকে গরুই ভাল লাগে। তো গরুর যত্ন আমার অনেক ভাল লাগে। নিজের হাতে সব কিছু, আমার ঘৃণাও করে না গরুরে খাওয়াইতে, গরুর ঘর পরিষ্কার করতে আমার অনেক ভালো লাগে। নিজে হাতে ভয়ও লাগে না, একটু ভয়ও লাগে না গরুরে দেখলে। খুব কাছের থেকে আদর করতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে, খাওয়াইতে ইচ্ছা করে নিজ হাতে। আমার দুইটা গরু আছে, একটা কালি একটা লালি। অগরে আমার অনেক ভালো লাগে, তাই আমি নিজ হাতে গরু ঘর কিন্তু পরিষ্কার করি। এই গরুর গোবর যারা ঘৃণায়, গরুর মলমূত্র যারা ঘৃণায়, তাকেও কিন্তু ভালো হয় না। কারণ এই মলমূত্র ছাড়া কিন্তু ভগবানের যে অভিষেক আছে, এত বড় বড় মন্দির বলেন, যেই বলেন, এই গোমূত্র ছাড়া অভিষেকটা পর্যন্ত হয় না। এই জন্য যারা গোবর ঘৃণা করে তাদের জন্য মানে এটা একটা অনেক অমঙ্গলের চিহ্ন, অলক্ষীর চিহ্ন। যারা গোবর ঘৃণা করে, এই গোবরের ঘ্রাণ, গোমূত্রের ঘ্রাণ কিন্তু অন্য কিছুর সাথে মিলে না। আর দেখবেন যে কোনো কিছুরে, সব কিছুরেই কিন্তু পৃথিবীর গু বলে, এই একটাই আছে যে গুময়, এটার নাম ওই গোবর। আর সব কিছুরে আপনি বলেন কুত্তার গু, বিড়ালের গু, সবই গু, একটাই গোবর, সেটা শুদ্ধ। সেটা দিয়ে আপনার যে কোনো বিয়ে হোক, সব কোনো কাজে, যে কোনো কাজে মানুষের এটা ছাড়া শুদ্ধ হয় না, এটা লাগবেই। পূজা পার্বণ হোক, বিয়ে চূড়া হোক, যে কোনো কাজে। এবং সকালবেলা গোবরের ছড়া দিলে সেই বাড়িতে লক্ষ্মীর চিহ্ন। গোবরকে এত শুদ্ধ বলে মানা হয়েছে। আমার গোবর ধরতে করতে একটুও খারাপ লাগে না। আমি এখন এই যে গুটে দেব, সেই গুটে দিয়ে ভাত রান্না করলে অনেকটা সাশ্রয়ও হয়, গ্যাস বাঁচে, তারপরে সব কিছুই হয়, সংসারে একটুখানি
আয় উন্নতি বোঝা যায়। গ্যাসের তো কত দাম, দিন দিন গ্যাস বাড়ছে। এখানে যদি আমরা একটু সংসারের সচ্ছলতার জন্য এইগুলি করি তাহলে দেখা যায় যে ছেলে মানুষের উপরেও যারা টাকা উপার্জন করে তাদের উপরেও একটু চাপ কম পড়ে। তাই যারা যারা আছেন সংসারে কিভাবে উন্নতি হবে এইগুলো একটুখানি ভালো, দুই একটা যদি মুরগি টুরগিও পালেন তাহলেও ভালো। মুরগিটা আমার ভয় পায় না, দেখেন ও ডিম দেয় দুই একটা করে, বিন্দা এগুলো নিয়ে খেলে সব সময়, জঙ্গলে চলে যাবে, অনেক মজা করে, ওদের নিয়েই খেলে সব সময়, ওদের নিয়েই থাকে। বললেও কথা শুনে না, যদি বা বলি যে ওদের যন্ত্রণা করিস না, বিরক্ত করিস না, তাও শোনে না, খালি ওদের বিরক্তই করতে থাকে। সারাদিনই ওদের সাথে থাকে, খুনসুটিতে মত্ত হয়ে থাকে। যাবি না, ওকে তাড়াস না রে মা, এত যন্ত্রণা করলে ও বাড়ি ছেড়ে চলে যাবে। তাই সবাই আপনারা ভালো থাকবেন, সবাই অনেক ভালো লাগে, হাসি খুশি থাকবেন। গরু বাছুর এই গরুটা তাহলে সবার বিক্রি বাড়িতে করব না, থাকা মানে লক্ষ্মীর চিহ্ন। রেখে দেবে। দেখেন বিন্দা কি সুন্দর আদর করছে গরুকে, আমারও ভালো লাগে, আমিও খুব ভালোবাসি। এটা হচ্ছে আমার লালি, আর একটা আছে কালি, লালি কালি, ওরা দুইজন আমার খুব প্রিয়, ঘাস এনে দেই নাই, খুব ভালো লাগে। ঘাস আনবো আরো, আমার সাথে আবার রাগ করে থাকে, আরো ঘাস চায়। কত ঘাস খাবি, এত ঘাস খাবি? অনেক ঘাস দিলে ওরা খুশি, বুঝছেন? কষ্ট করে যে অন্য মানুষের বাড়িতে গিয়ে ঘাস কাটে আনি, তাতে ওরা অনেক খুশি। এই যে দেখেন এখন বাইরে রান্না করবো, তাই সবাই ভালো থাকেন, আসেন সবাই খেতে আসেন, ভালো থাক।